আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দুষ্টুটাকে দেখেন, ঘুম থেকে উঠেই ম্যাসি করা স্টার্ট করেছে। এত দুষ্টু, এত নোংরা একটা বেবি হয়েছে। নোংরা করে, শুধু সারাদিন নোংরা করে। এগুলো নিজে নিয়ে এসেছে, আবার নিজেই কিন্তু নিয়ে যাবে যাওয়ার সময়, তাই না? মাম্মাকে বলবে না যে মাম্মাম এগুলো নিয়ে যাও। ভালো আছে বেবিটা, এগুলো নিজে থেকে নিয়ে এসেছে, আবার হচ্ছে নিজে থেকেই নিয়ে যাবে। মাম্মামকে বলবে না যে মাম্মাম তুমি নিয়ে যাও এগুলো। তো দুধ খাইয়ে দিয়েছি এই দুষ্টুটাকে। কি হয়েছে, পাচ্ছ না এখন? মাম্মাম খুঁজে দিব। আচ্ছা, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, আর এখানে আমি হাফ কেজি পরিমাণ মাংসকে একদম আমি সাইজটা দেখাচ্ছি, এই যে এইভাবে ছোট ছোট করে নিয়েছি। আজকের এই রেসিপিটা যদি কেউ করে না খেয়ে থাকেন আগে, অবশ্যই আমি বলবো যে হচ্ছে করে খাবেন, তাহলে অন্য নতুন আরেকটা রেসিপি আপনারা শিখতে পারবেন। তো আমি প্রথমে তেল তো দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি এখানে আস্ত গরম মশলাগুলো ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি বলে রাখি, পেঁয়াজ কুচিটা এই রান্নার সময় আমি এখানে একটু কম দিব, বাটা মশলা আমি অ্যাড করব বেশি, মানে বাটা পেঁয়াজটা, রসুন এগুলো অ্যাড করব বেশি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে, তো আমি এখন মাংসগুলো দিয়ে দিব। এখন আমি একে একে বাটা মশলাগুলো অ্যাড করব। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, রসুন বাটা 2 চামচ পরিমাণ, আর পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি দিব, প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর বলে রাখি, মশলাগুলো আর হচ্ছে মাংসের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিবেন। মাংসে মশলা সব আপুরাই কম বেশি দিতে পারেন, অনেকে কম মশলা খান, আবার অনেকে একটু বেশি মশলা খান। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে দেখলাম যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আর একটু হোক, পানিটা শুকিয়ে যাক। পানিটা শুকিয়ে এসেছে, তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এই রান্নাটাতে পানি একদমই রাখবো না, এই জন্য আমি কম কম করে দিলাম, যাতে হচ্ছে সেদ্ধ হয়ে যেতে পারে। সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে অতটুকুই দিব। আর যেহেতু মাংসের টুকরোগুলো আমি ছোট করেছিলাম, এগুলো সিদ্ধ হতে একটুকু পানিই যথেষ্ট। মাংসের পানিটা আমি শুকিয়ে ফেলেছি, একটু মাখা মাখা করে রেখেছি। তো এখন আমি মাংসটা নামিয়ে ফেলবো। এরপরের স্টেপে যাব আমি, তবে তার আগে আমি মাংসটা ঠান্ডা করে নিব। মাংসটা ঠান্ডা হতে দিয়েছি। এই সাইডে এখন আরেকটা ফ্রাই প্যানে আমি একটু বেশি করে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু সাবাদ পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুগুলোকে একটু ভেজে নিব। আপনারা যদি আলু অ্যাড করতে না চান এই পর্যায়ে, কিন্তু আপনারা চাইলে মাংস দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু সামান্য আলু দিয়েছি, কারণ এতে টেস্টটা আরও বেশি মজা লাগবে। এখন আলুটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব। আলুটা ভাজা হচ্ছে, তো মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন হাতে দিয়ে এই যে মাংসগুলোকে একটু একটু ছাড়িয়ে দিব, যেভাবে আমরা ঝুরি মাংস করে থাকি। ঝুরা মাংস করতে তো আসলে 2-3 দিন লাগে, মাংসটা নরম হবে, এরপরে ঝুরা হবে। কিন্তু চাইলে কেউ ইনস্ট্যান্ট ঝুরা মাংস খেতে চাইলে এভাবে করে আপনারা করে নিতে পারেন।
যেভাবে করে আমি সবগুলো মাংসকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিব। মাংসগুলোকে ছাড়িয়ে নেওয়া শেষ। আলু কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝুরা মাংসগুলো। আলুর সাথে এখন মাংসগুলো মিশিয়ে নিব। তো আমি কিন্তু লবণ অ্যাড করিনি, আপনারা দেখে তারপরে লবণটা টেস্ট করে এরপরে লবণ দিবেন, কারণ যদি আবার লবণ বেশি হয়ে যায় তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। আমি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করলাম, 1/2 চামচেরও কম গরম মশলা অ্যাড করে দিলাম। এখন ভাজা ভাজা করব, তবে তার আগে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিব, যাতে মশলাগুলো আলুর মধ্যে সব ঢুকে যায়। পাঁচ মিনিট হয়ে গেল, তো আলুগুলো একটু নরম হয়ে গেছে। এখন মাংস আর আলুগুলো ভাজা করা পালা। আমার ঝুরা মাংস রেডি হয়ে গেছে, মাংস ভাজা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। খেয়ে এখন রিভিউ দিব কেমন হয়েছে। সাবাহাত তো বলছিল যে এত সুন্দর গ্রান বের হয়েছে, খেতেও অনেক মজা হবে। এটা সাবাহাতের ভাষ্য মতে আর কি। ঝুরা মাংসের রেসিপিটা নিয়ে বসলাম। সাবাহাত তো বললো যে খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? টেস্টি। সাবাহাতের ডাটা থাকলে বলতে পারতো আসলে কেমন হয়েছে, সে নেই, তাই এখন সাবাহাতি যেটা বলবে সেটাই বিশ্বাসযোগ্য। আমি খেয়ে দেখবো। অনেক মজা হয়েছে। যারা খেয়ে দেখেননি অবশ্যই করে খেয়ে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এর সাথে আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। বাই বাই, টাটা, গুড বাই।